রেডিও প্রোগ্রামগুলোর ইতিহাসে অত্যন্ত জনপ্রিয় একটা শো ছিল রেডিও ফুর্তির ভূত এফএম। এই প্রোগ্রামটির কণ্ঠে ছিলেন আরজে রাসেল, সাথে আরজে আলী আরমানও এই অনুষ্ঠানটি পরিচালনা করতেন এবং সাউন্ড ডিজাইনে ছিলেন মাসুম। এই ভূত এফএম তৈরির পেছনের কাহিনী কিন্তু অনেক ইন্টারেস্টিং। আরজে রাসেল, যিনি ভূত এফএম এর হোস্ট ছিলেন, তিনি 2009-এর দিকে শ্যামলীতে এক বাসায় থাকতেন। তার একটা অ্যাকুস্টিক গিটার ছিল। একদিন মাঝরাতে তিনি শুনতে পান গিটারে টুংটাং শব্দ হচ্ছে, কিন্তু তিনি ছাড়া বাসায় কেউই ছিল না। এই ঘটনায় তিনি কিছুটা ভয় পেয়ে যান। অনেক ভেবেচিন্তে তিনি এক সিদ্ধান্ত নেন। তিনি গিটারের তারগুলা লুজ করে রাখেন। এরপর অনেক দিন আর কোনো সাউন্ড হয়নি, কিন্তু কয়েকদিন পর এক রাতে বড় মেটালিক শব্দে তার ঘুম ভেঙে যায়। তিনি উঠে দেখেন গিটারের তার মাঝখান থেকে ছেঁড়া। এরপর থেকে তিনি প্রায়ই অনুভব করতেন তার বারান্দায় কে যেন হাঁটছে, খাটের নিচে, চেয়ারের নিচে কে যেন আছে। এই ঘটনা তার সাথে প্রায়ই ঘটতে থাকে। তখন তিনি রেডিও ফুর্তিতে চাকরি করেন এবং এই ঘটনা তার কলিগদের সাথে শেয়ার করেন। তার এই কাহিনীগুলো শুনে শিউরে উঠতেন তার কলিগরা। তখন তিনি সিদ্ধান্ত নেন এমন একটা শো হলে কেমন হয়, যেখানে মানুষ নিজেদের সাথে ঘটে যাওয়া অলৌকিক কাহিনীগুলো শেয়ার করবেন। ম্যানেজমেন্টের সাথে আলাপ করে মাত্র 7 দিনের মাথায় এটি শুরু হয়ে যায়। 2010 সালে ভূত এফএম যাত্রা শুরু করে। এই শোটার ইউএসপি হচ্ছে এই শো এর জনরা। টিভিতে বা রেডিওতে এই কাজ আগে কখনো হয়নি। এই শো বের হওয়ার খুব কম সময়ের মধ্যে আকাশ ছোঁয়া সাফল্য অর্জন করে। তখনকার সময়ে এমন একজন তরুণও খুঁজে পাওয়া যাবে না যারা এই শোটি শুনতেন না। তবে অনেকেই তর্ক করতেন এই শোতে বলা সকল গল্প সত্যি কিনা, গল্পগুলো সত্যি হোক বা মিথ্যে। এই গল্পগুলো শুনে যে রোমাঞ্চ এবং ভয়ের অনুভূতি আমরা পেয়েছি, সেটাই কিন্তু আসল ব্যাপার। এতক্ষণ সাথে ছিলাম আমি আবিদ খান।